আজ ফেব্রুয়ারি 11, 2025। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো আমরা শুরুতে ডিএসসি ইন্ডেক্সটা ডিসকাস করব। তো আমরা দেখছি যে আজকে ডিএসসি ইন্ডেক্স এর পয়েন্ট বৃদ্ধি পেয়ে ক্লোজ হয়েছে 5192 পয়েন্টে এবং ভলিউমও গত 3 দিনের চেয়ে বেশি জেনারেট করেছে। তো এই সিগন্যালটা বলবো যে খুবই আস্থার একটা সিগন্যাল, কারণ গত 2 দিন আগে যে একটা প্যাটার্ন তৈরি করেছিল তার ক্যান্ডেলস্টিক, সেটা নির্দেশ করছিল যে প্রাইস ডাউন ট্রেন্ডে যাবে। গত দিনের প্যাটার্ন সেটা কিছুটা ধরে রেখেছিল, আজকের প্যাটার্নটা নিশ্চিত করেছে বলে আমরা ধারণা করতে পারি যে ডাউন ট্রেন্ডে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে নাই, কারণ ভলিউমটা বেশি জেনারেট করেছে গত 2 দিনের চেয়ে এবং বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডে অবস্থান করছে প্রাইস। বলিঙ্গার ব্যান্ড, প্রাইস যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটা ধারণা করছি উপর দিকে তার মুখ ওপেন করতে যাচ্ছে। তো এইটা একটা আশার বাণী। আমরা এখন ইন্ডিভিজুয়াল স্টক ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো শুরু করি আমরা এসিআই দিয়ে। এসিআই কে চমৎকার নিদর্শন শো করেছে, তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, তার প্রায় বেশি বৃদ্ধি পায়নি, 1.19% বৃদ্ধি পেয়েছে। তাও এই জায়গাতে এই বৃদ্ধি পাওয়াটা একটা সিগনিফিক্যান্স শো করে এবং আরএসআই চমৎকার পজিশনে আছে এবং ধারণা করা যেতে পারে যে যদিও ক্যান্ডেলস্টিকটা এই প্যাটার্নটা একটু নেগেটিভ একটা ধারণা দেয় যে প্রাইস হয়তো আগামীকাল বৃদ্ধি না পেলেও এই জায়গাটাই অবস্থান করবে। কিন্তু আমরা যদি আপনার ম্যাকটা অ্যানালাইসিস করি, তো ম্যাককে দেখছি যে এখানে একটা ক্রসিং ওভারের সম্ভাবনা আছে এবং পজিটিভ ট্রেন্ডে ক্রসিং ওভার, হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি শক্তি যে সঞ্চয় হয়েছে এসিআই এই প্রাইস ট্রেন্ডে সেটা মিন করে এবং এখান থেকে ব্রেকআউট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো এইটা আগামী কালকে অবজার্ভ করা যেতে পারে। তারপরে আমরা অ্যাডভেন্টটা দেখি। আমি র্যান্ডমলি প্রাইস পিক করছি। ওকে, অ্যাডভেন্ট আজকে খুব একটা প্রাইস জেনারেট করেনি, তার প্রাইস জেনারেশন কমে গেছে, প্রাইসও ফল করে অবস্থান করছে 15 টাকা 60 পয়সায় এবং আরএসআই এর অবস্থান হচ্ছে 43 এর আশেপাশে। ওকে, এমন কোনো বার্তা বহন করছে না অ্যাডভেন্ট এই মুহূর্তে। আচ্ছা, আফতাবটো দেখি। আফতাবটো একই অবস্থায়, সে আসলে নেগেটিভ ট্রেন্ডে চলে গিয়েছে, ভলিউমও কমে গিয়েছে, আরএসআই 43 তে অবস্থান করছে। এর মানে এটা ক্লিয়ারলি আমাদেরকে ইন্ডিকেট দিচ্ছে যে এই শেয়ারটির প্রতি
বিনিয়োগকারীদের আগ্রহ এই মুহূর্তে খুব একটা লক্ষণীয় না। অগ্নি সিস্টেমটা দেখি আমরা। অগ্নি সিস্টেম ওকে যে আপ ট্রেন্ডটা সে শুরু করেছে সেটা ধরে রাখতে পারে কিনা এখানে কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে। যদিও সে আপার ব্যান্ডে তার প্রাইসটা অবস্থান করছে, কিছুটা নেমে আসছে, তবে এই শেয়ারটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। মিউচুয়াল ফান্ড দেখি। মিউচুয়াল ফান্ডের AIBL আজকে সামান্য প্রাইস বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভলিউম একেবারেই নাই। তো এই শেয়ারটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। সে আপনার পজিটিভ ট্রেন্ড শুরু করতে যাচ্ছে এবং আমরা এখানে কিছু ব্রেকআউট দেখলেও দেখতে পারি। গত দিবসগুলোতে তার হাইয়েস্ট ছিল 7.4। এরপরে আমরা আল আরাফা ব্যাংকটা দেখি। আল আরাফা ব্যাংক ডাউন ট্রেন্ডে আছে এবং সেটাই কন্টিনিউ করছে, তবে সে ওই 18 টাকা 30 পয়সা এর আশেপাশে আছে। আমি মনে করি যে 18 টাকা এন্ট্রি দেওয়ার জন্য এই আল আরাফা ব্যাংকের জন্য এন্ট্রির জন্য একটা ভালো পজিশন। তারপরে আমরা আনোয়ার গ্যালভানাইজটা দেখি। আনোয়ার গ্যালভানাইজিং পরপর দুটো ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, প্রাইস বৃদ্ধি হয়েছে 2.13%। পজিশন ভালো মনে হচ্ছে, তবে ভলিউম একটু বৃদ্ধি পেতে হবে। RSI সে ইন্ডিকেট দিচ্ছে যে প্রাইস তার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আগামী কর্মদিবসে আমরা এই শেয়ারটাও অবজারভেশনে রাখতে পারি। ওকে, আর্গন ডেনিম দেখি। আর্গন ডেনিম আজকে ভালো প্রাইস অ্যাকশন শো করেছে। তার রেঞ্জ ছিল 18 টাকা 30 পয়সা থেকে 17 টাকা 50 পয়সা। ভলিউমও মোটামুটি ভালো জেনারেট করেছে এবং আগামীকালকে ওর প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট এবং সেটা 18 টাকা 60 পয়সা আশা করা যায়। 60-70 এইরকম পজিশন। তারপরে আমরা এর পরবর্তী শেয়ার বাটা শু একটু দেখি। বাটা শু আজকে ভলিউম খুবই কম, তাও পজিটিভ প্রাইস অ্যাকশন ছিল। ব্যাড বিসি ওকে, প্রাইস তার হ্রাস পেয়েছে। তারপরে আমরা বিডি অটোকার। বিডি অটোকার গতকালকে একটা সে জাম্প করেছিল, আজকেও তার প্রাইসিং ওপেনটা জাম্প দিয়েছিল, কিন্তু দিনের শেষে প্রাইসটা কমে আসে। তবুও সে একটা পজিটিভ ভ্যালু দিয়ে শেষ হয়েছে এবং ভলিউমটাও খারাপ না, তবে কমে আসছে ভলিউমটা গত দিনের চেয়ে অর্ধেক ভলিউম। তারপর আজকে সেল প্রেশার ছিল, অতএব নতুন বাই প্রেশার না আসলে প্রাইসটা এই জায়গায় ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে। বিডি কম ভালো অবস্থা শো করছে, মেবি ব্রেকআউট হতে পারে এই জায়গাটায়। আজকে একটা ডোজই সৃষ্টি করেছে, এই মানে কিঞ্চিত ইন্ডিকেশন প্রায় গত 2 দিনের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে, তো আমরা এটাকে অবজারভেশনে রাখতে পারি। এরপরে আমরা নিচের দিকে যাই, বিপিএল টা দেখতে পারি। হ্যাঁ, বিপিএল আজকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে
তাতে দিনের শেষে কনফিডেন্স কমে আসছে এই শেয়ারটাতে। তাহলে কিন্তু ভলিউমটা ভালো ছিল, এখন এটা মোস্ট অফ দ্য ভলিউম সেল ছিল না বাই ছিল, সেটা আমার এখান থেকে ধারণা করতে অসুবিধা হচ্ছে। তবে মেনটেনিয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিএসআরএম স্টিল স্লোলি দাম বাড়ছে, নিচের দিকের ব্যান্ড উপর দিকে মুখ নিয়েছে এবং ভলিউম আগের মতনই আছে, সামান্য হয়তো বেড়েছে। দীর্ঘদিন ধরে জিরো লাইনে অবস্থান করছে। তবে ওভারঅল ওয়েভ দেখে মনে হচ্ছে যে ওর দাম যে কারেন্ট যে ট্রেন্ড, সে ট্রেন্ডের যে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আগামীকাল মেবি সে তার রেজিস্ট্যান্সের বাইরে প্রাইস অ্যাকশন দিতে পারে। বেক ফার্মা আজকে হাই হয়েছিল ৭৭-৮০, ক্লোজ হয়েছে ৭৬-৬০। এই রেঞ্জেই থাকবে আগামীকাল বেক ফার্মা, তাই মনে হচ্ছে। ভলিউমও খুব কমে আসছে এবং আরএসআই, দ্যাট মিনস ইন্টারেস্ট, বিনিয়োগকারীদের ইন্টারেস্টও এখানে কমে আসছে। এরপরে আমরা চলে যাই পরবর্তী শেয়ার ডেসকোটা একটু দেখি আমরা। হ্যাঁ, ডেসকো তার পজিটিভ ট্রেন্ড, স্লো পজিটিভ ট্রেন্ড সেটা কন্টিনিউ করছে। আপনারা দেখেন লম্বা একটা ট্রেন্ড সে মেনটেন করে চলেছে। তারপরে আমরা ইপিজিএলটা দেখি। ইপিজিএল আজকে তার প্রাইস ফল করেছে 2.5%। মিউচুয়াল ফান্ড এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তারও প্রাইস ফল করেছে 0.1 টাকা। ভলিউম কিন্তু একদমই ছিল কম করে। এক্সিম ব্যাংক তার আজকে নতুন একটা হাই তৈরি করেছে দীর্ঘদিন পর, সেটা 6.8 টাকা। তো ব্যাংকগুলো একটু দেখছি, কারণ ব্যাংকগুলোর সামনে ডিক্লারেশন আছে এবং ব্যাংকগুলোর প্রাইস অনেক কম আছে। এক্সিম ব্যাংক ধরেন 6 টাকা 60 পয়সা বা 70 পয়সা। আর যদি তারা এক্সিম ব্যাংক নিয়মিত 10% ডিভিডেন্ড দিয়ে আসে, এবার কি দিবে আমি জানি না, তাহলে কিন্তু yield অনেক বেশি আসে। তারপরে আমরা ফেক ডিলটা দেখি। ফেক ডিল আজকে প্রায় গত দিনের মতনই আছে। এরপরে আমরা জিপি প্রাইসটা ধরে রেখেছে বলবো, ভলিউম কমে আসছে জিপিতে। এরপরে আমরা লিন্ডেবিলিটা দেখবো। লিন্ডেবিডি আজকে একটু প্রাইস বৃদ্ধি পেয়েছে, সেটা ইম্পর্টেন্ট। ভলিউম তেমন বৃদ্ধি পায়নি। লাফার্জের একটু প্রাইস বৃদ্ধি পেয়েছিল, পরে দিন শেষে ক্লোজ হয়েছে কমে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।